বাচ্চারা যখন তখন পিৎজা খাওয়ার বায়না ধরে, কিন্তু সব সময় কি একই নিয়মে পিৎজা বানাতে ভালো লাগে বলেন? ওই ময়দা মাখাওরে ইস্ট আছে কি না, আবার সেই ময়দা মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি কারণে দেখা যায় পিৎজাটা বানানো বেশি ঝামেলা মনে হয়। তবে এত ঝামেলা না করে আজ আমি খুবই ঝটপট কিভাবে বাচ্চাদের আবদার পূরণে পিৎজা বানিয়ে দেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো খুবই ঝটপট একটি নাস্তা বা টিফিন আইটেম, আর এটি হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস দিয়ে পিৎজা। হাতে যদি থাকে মাত্র 10 মিনিট তাহলেই কিন্তু এরকম একটা পিৎজা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে এতে 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। 1 প্যাকেট নুডলসের জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পানি পারফেক্ট। পানিটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এতে 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে কিছুক্ষণ জাল করে নেব মিডিয়াম টু লো আঁচে। সেদ্ধ হয়ে এলেই নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 1 কাপ পানিতেই কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমার নুডলস। কোনো রকম পানি ফেলে দেওয়ার ঝামেলা হলো না। এখন সরাসরি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার অন্য একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এবার এতে দিয়ে নিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে নিচ্ছি নুডলসের মশলা। নুডলসের প্যাকেটের ভেতরে যে ইনস্ট্যান্ট মশলাটা থাকে সেই প্যাকেটের মশলাটা পুরোটাই দিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন এই ডিমের মিশ্রণে দিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস, এটা পুরোটাই দিয়ে নিচ্ছি। এখন নুডলসের সাথে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে 1 চামচ তেল দিয়ে গরম করে নিচ্ছি। এতে নুডলসের মিশ্রণটা ঢেলে দিব। এবার সব দিকে সুন্দরভাবে সমান করে ছড়িয়ে দিচ্ছি পাত্রের তলা জুড়ে। এজন্য একটি ননস্টিক প্যান নিলে বেশি ভালো হয়, বা মোটা তলাযুক্ত কোনো পাত্র, যাই হোক। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে চুলায় বসিয়ে রাখবো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। তাহলে দেখা যাবে একটা পাশ ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার এক পাশ হয়ে এলে এটা একটা পাত্রে ঢেলে অপর পাশ দিয়ে নেব। এই সময় চুলাটা বন্ধ করে রাখবো। এবার আমি প্রথমে পছন্দ মতো এখানে দিয়ে নিচ্ছি টমেটো সস। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে সেটা দিয়ে নিতে পারেন। টমেটো সস যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন সসটা আমি চারিদিকে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু লাল সবুজ ক্যাপসিকাম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, সুন্দর করে উপরে সাজিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার এর উপর পছন্দ মতো গ্রেট করা চিজ দিয়ে নিচ্ছি। চিজ দেওয়ার পর এর উপরে একটু অরিগানো ছিটিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য। যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই পরিমাণে কম দিয়ে নিয়েছি। পিৎজার উপরের টপিংগুলো সব কিছুই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আরও 2 মিনিট অপেক্ষা করছি। আর 2 মিনিট পর দেখা যাচ্ছে যে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এখন আমাদের দারুণ স্বাদের নুডলস পিৎজা রেডি। এখন ঢেলে পরিবেশন করার পালা। এটা আমি তো বাচ্চাদের টিফিনে দেব বলেই বানিয়েছি, তাই এটাকে কেটে আমি তাদের টিফিন বক্সে দিয়ে দিব। তবে বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নেও কিন্তু দারুণ একটা রেসিপি। খুবই সহজ রেসিপি। আশা করি আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য একবার হলেও বাড়িতে বানিয়ে দেবেন, দেখবেন তারাও খুব খুশি হয়ে যাবে, সাথে বড়রাও। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। তাহলে আজ বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।